অতি সত্বর নিয়োগের দাবিতে আবারও সরব হলেন রাজ্যের টেট উত্তীর্ণ বেকাররা। টেট উত্তীর্ণ বেকাররা আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন শনিবার। তারা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রীর নিকট আহ্বান রাখেন যাতে তাদের নিয়োগ অতি সত্বর করা হয়। 2022 সালে টেট পরীক্ষায় প্রায় 40,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে টেট 1 পরীক্ষা উত্তীর্ণ হয়েছে প্রায় 200 জন এবং টেট 2 পরীক্ষা উত্তীর্ণ হয়েছে প্রায় 165 জন। তাদের কাউকে এখনো পর্যন্ত সরকারি বিভাগ নিয়োগ করা হয়নি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেট উত্তীর্ণ এক যুবক বলেন, শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সম্মেলন। 2015 এবং 2021 সাল পর্যন্ত টেট উত্তীর্ণদের নিয়োগ করা হয়েছে, কিন্তু 2022 সালে টেট উত্তীর্ণদের এখনো নিয়োগ করা হয়নি। তারা সরকারের কাছে আবেদন রাখে যাতে অতি সত্বর 2022 সালে টেট উত্তীর্ণ বেকারদের নিয়োগ করা হয়। নমস্কার, সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। আমরা গত ডিসেম্বর মাসে অর্থাৎ 2022 ডিসেম্বরে যে টেট এক্সাম হয়েছিল সেই টেট এক্সামের আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো আজকে এই প্রেস মিটটা করার একটাই উদ্দেশ্য, মানে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা, যেন সরকার আমাদের অতি সত্বর নিয়োগ করে। আমরা দেখেছি 2015 সাল থেকে যে টেট এক্সাম শুরু হয়েছিল 2021 সাল পর্যন্ত যতজন ক্যান্ডিডেটই টেট এক্সামে উত্তীর্ণ হয়েছে সবাইকেই নিয়োগ করেছে। তাই সরকারের প্রতি আমাদের বিনম্র আবেদন যেন সরকার আমাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদেরকে যেন অতি সত্বর নিয়োগ করে। গত বছর ডিসেম্বর মাসে যে টেট এক্সামটা হয়েছিল সেই টেট এক্সামে টেট 1-এ প্রায় 200 জনের মতো পাস করেছে এবং টেট 2-তে 160 জনের মতো পাস করেছে। তো টোটাল মিলিয়ে দেখা গেলে 361 জনের মতো পাস করেছে। সেই হিসাবে যদি দেখতে যাই তো আমাদের 2021 সালে যে টেট এক্সাম হয়েছিল সেই টেট এক্সামে প্রায় 3000-এর মতো ক্যান্ডিডেট পাস করেছিল। সেই হিসাবে দেখতে গেলে এই বছর অনেক কম ক্যান্ডিডেট। তো সরকারের প্রতি আমি আবেদন রাখবো যেন সরকার আমাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদেরকে অতি সত্বর নিয়োগ করে।